কোথায় প্রমাণ দেখান আপনি সামনে। আপনি দিয়ে দিল, বাদ দিয়ে দিল। আমরা কি আমরা জাতা প্লেয়ার? আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? আপনি ধাপ করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? ভাই হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যে প্রমাণ না দেখাইতে পারেন, তাহলে যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দেবে? এটার বিচার কে করবে? অবশ্যই বলবো, কেন বলবো না, 100% বলবো। এনামুল হক বিজয়ের কথা শুনছিলেন, তার নাম বিপিএল এর ড্রাফট থেকে বাদ পড়েছে এবং যে কজন ক্রিকেটারের নাম আসলে বিপিএল এর ড্রাফট থেকে বাদ পড়েছে তাদের একজন এনামুল হক বিজয়। তিনি ক্ষুব্ধ, তবে বিজয়ের নাম অনেক দিন ধরে বিভিন্নভাবে আলোচনা এসেছে বিভিন্ন গণমাধ্যমের, যদিও সবসময় সেটা আসলে অনুমান নির্ভরই থেকে গেছে। শুধু কিন্তু এনামুল হক বিজয় না, আরও অনেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, সঞ্জামুল ইসলাম সহ অনেক ক্রিকেটারের নাম ড্রাফট থেকে সরিয়ে ফেলা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে। বিজয় যদিও নিজের ক্ষুব্ধতা প্রকাশ করেছেন, তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে তেমনটাই শোনা যাচ্ছে। অর্থাৎ যে জিরো টলারেন্স নীতির কথা শোনা যাচ্ছিল, যে জিরো টলারেন্স নীতির কথা বারবার বলা হচ্ছিল, যে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে, সেদিকটা থেকেই আসলে শুরুর ড্রাফটে কিন্তু এনামুল হক বিজয়ের নাম ছিল এবং যেসব অভিযুক্ত ক্রিকেটার আছেন যাদের নাম বাদ দেওয়া হচ্ছে সবার নামই ছিল। সেটা দেওয়ার পরই আসলে সমালোচনাটা শুরু হয়। সেই সমালোচনার জায়গা বাড়ার সাথে সাথেই সেই ড্রাফট থেকে নতুন ড্রাফট দেওয়া হয়। একদিন আগে সেই ড্রাফট থেকে বিজয়ের নাম কিন্তু সরিয়ে ফেলানো হয়েছে। বিজয়ের কথা আপনি শুনছিলেন এবং তিনি বলছিলেন যে তার অসম্মান করা হয়েছে, তিনি এটার বিরুদ্ধে ব্যবস্থা বা যাই কিছু আপনি গণমাধ্যমে কথা বলবেন, এমন কথা আসলে শোনা যাচ্ছিল, এমন কথা আমরা শুনতে পেরেছি। খুব স্বাভাবিকভাবেই বিজয় বলছিলেন তিনি খুলনা থেকে এসে গণমাধ্যমে কথাও বলতে পারেন। শুধু কিন্তু এনামুল হক বিজয় না, মোসাদ্দেক হোসেন সৈকতের কথা আমরা শুনেছি, সঞ্জামুল ইসলাম, শফিউল ইসলাম কিংবা মিজানুর রহমান, তাদের নামও এই লিস্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং আমরা শুনতে পাচ্ছি কিছু বিদেশি ক্রিকেটারের নামও কিন্তু সেখানে আছে। সুতরাং সবসময় বিসিবি বলেছে যে তারা 100% বা 100% নিশ্চিত হওয়ার যদি না হতে পারে তাহলে কাউকে অভিযোগে আনবে না। যদিও এটা শুধুমাত্র তাদের বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এমন নয়, তাদের নিষিদ্ধ করা হয়েছে বা তাদের বলা হয়েছে তারা অভিযুক্ত, কিন্তু বিপিএল থেকে শুধুমাত্র তাদের নাম সরিয়ে দেওয়া হয়েছে। এবং এনামুল হক বিজয়ের পক্ষে আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে এনামুল হক বিজয়ের সাথে কথা বলা হয়েছিল এবং কী কথাগুলো বলছিল সেটা হয়তো আপনি শুনতে পেরেছেন। আমি আবারও বলছি, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে বিজয়কে নিষিদ্ধ করা হয়েছে বা বিজয় পরবর্তীতে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না, ব্যাপারটা এমন না। শুধুমাত্র বিপিএল থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে বা সরানো হয়েছে, যেই কথাটা, যেই মেসেজটা বিজয়ের আপনারা শুনতে পাচ্ছিলেন। বিজয় নিজে ক্ষুব্ধ হওয়ার কথা বলেছেন, বাট আলটিমেটলি এই জায়গাতে কিন্তু বিসিবি যেটা বলছিলাম তাদের জিরো টলারেন্স রীতি রাখবে। বিজয় যদি অভিযুক্ত হন তিনি শাস্তি পাবেন, শুধু বিজয় না, যেসব অভিযুক্ত ক্রিকেটার আছেন তারা শাস্তি পাবেন। এই কথাটা বারবার তোলা হচ্ছিল এই কারণে নতুন একটা আসর শুরু হচ্ছে। গত আসরে যারা অভিযুক্ত তাদের যদি বিচার করা না হয় তবে কিন্তু এবারও এই আসরেও বড় রকম দুর্নীতি বা অনিয়মের সম্ভাবনা কিন্তু ছিল। এখন দেখা যাক বিজয় পরবর্তীতে কী করেন, কী ধরনের পদক্ষেপ নেন, তিনি তার পক্ষে কি যুক্তি দাঁড় করান, সেটার অপেক্ষায় থাকা যাবে। কিন্তু বিজয় কিংবা অন্য ক্রিকেটাররাও। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।